আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার এর একটি রেসিপি নিয়ে আসলাম। তো আজ চাপিলা মাছ রান্না করব, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই তো চাপিলা মাছ রান্নার জন্য এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, সাথে টমেটো আর মরিচ বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা 2 চামচ পরিমাণ, সাথে একটি টমেটো দিয়েছি। পেঁয়াজ রসুন বাটা লাল হতে হতে টমেটোটা সেদ্ধ হয়ে আসবে, তখন টমেটোটাকে একটু ম্যাশ করে নিলেই হবে। আর তো দেখতে পাচ্ছেন 1 মুঠো কাঁচামরিচ কুচি দিয়েছি। আর যেহেতু এই মাছটা ছোটো মাছ, তাই একটু বেশি পরিমাণে ঝাল করে জাল দিয়ে দেব, জাল করে রান্না করব। তো এই তো ভালো করে পেঁয়াজ রসুন বাটা বেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এখন বাটা মরিচ 1 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর তো লাগবে স্বাদ মতো লবণ। আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে সময় নিয়ে কষাচ্ছি। তো মশলার পানি টেনে আসলে দিয়ে দিলাম হালকা একটু পানি। আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে জাল করে নিচ্ছি। আর এদিকটায় দেখা নিচ্ছি টমেটো সেদ্ধ হয়ে আসছে কিনা। তো একটু সেদ্ধ হয়ে আসছে কিছুটা, তাই একটু ফেটিয়ে নিলাম। তো এখন দিয়ে দেব মাছ। আর এই মাছটা তো খুবই নরম, খুব বেশি জাল করা যাবে না। তো মাছ দেওয়ার পর খুব বেশি জাল করব না, দিয়ে দেব ঝোল। নরম বলতে মাছটা তো তাজাই ছিল, ফ্রেশ মাছ ছিল, কিন্তু এমনিতেই তো এর মাছটার নরম থাকে, তাই বলছি। তো এই তো দেখতে পাচ্ছেন 1 মিনিট 2 মিনিট এভাবে কুক করার পর এখন দিয়ে দেব ঝোল। খুব বেশি কুক করব না। আর এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আসবো। এই তো 5-7 মিনিট জাল করার পর ঝোলটা ভালো করে ফুটিয়ে আসছে, তো নামিয়ে নেব। আর দিয়ে দেব 1 মুঠো ধনিয়া কুচি। তো এই তো ছিল আজকের রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। হয়তো দেখা হবে আর কোনো নতুন রেসিপিতে। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।